দুর্যোগ দুর্ঘটনা থেকে শুরু করে সুখ দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক সাড়া ফেলছেন গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দিন আইয়ুবী। নিজ নির্বাচনী এলাকার কোথাও কোনো দুর্ঘটনার খবর পেলে সেখানে তৎক্ষণাৎ ছুটে যান তিনি, বাড়িয়ে দেন সহযোগিতার হাত। আবার বিভিন্ন আচার অনুষ্ঠান উদযাপন করেন ধনী গরিবের ভেদাভেদ ভেঙে সকলকে একসাথে নিয়ে। এমপি সালাউদ্দিন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। গত কয়েকদিনের ভারী বর্ষণে যখন তলিয়ে গেছে এলাকার ফসলের ক্ষেত, তখন এমপি তার দলবল নিয়ে নিজেই নেমে গেলেন অসহায় কৃষকের ধান কাটতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে প্রায় কোমর সমান পানিতে নেমে ধান কাটছেন এমপি নিজেই, সেই সাথে চালিয়ে যাচ্ছেন খোশ গল্প। এমপির এই মহানুভবতায় কৃষক নিজেই অভিভূত হয়ে যান। এমপি আমার ক্ষেতে ধান কাটতেছে, এটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না, এই কৃতজ্ঞতা আমি কীভাবে জানাবো। তা আমার 40 বছরের লাইফে আমি কোনোদিন দেখি নাই সরাসরি সংসদ সদস্য এসে একজন কৃষকের জমি পানি তলায় যাওয়ার কারণে নিজে একদম সশরীরে এসে ধান কাটবে। এরকম আমার দাদার আমল থেকে হয় কিনা আমি জানি না, এরকম ইতিহাস হয় নাই। এর আগে এমন বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেন এমপি সালাউদ্দিন। একবার 80 বছরের এক বৃদ্ধ বাইসাইকেল চালিয়ে হাঁপাতে হাঁপাতে এমপির কাছে দেখা করতে আসেন। এ অবস্থা দেখে বৃদ্ধকে নিজের গাড়িতে তুলে দেন এমপি, আর তিনি নিজে বৃদ্ধের সাইকেল চালিয়ে গন্তব্যে পৌঁছে দেন। কখনো অগ্নিকাণ্ডে ঘর পোড়া মানুষের বাড়িতে তাৎক্ষণিক ছুটে যাওয়া, কিংবা মাঝরাতে গরু চুরি হয়ে যাওয়া অসহায় নারীর বাড়িতে নিজে গিয়ে গরু কিনে দিয়ে আসার মতো বিভিন্ন মানবিক কাজ তাকে নিয়মিত করতে দেখা যায়। ইফতার মাহফিল থেকে শুরু করে বিভিন্ন দাওয়াতে জনগণের সাথে একই সারিতে বসে খেতে দেখা যায় তাকে। তার এসব কর্মকাণ্ড যেন সাধারণ মানুষের সাথে তার দূরত্ব ক্রমেই কমিয়ে দিচ্ছে। এছাড়াও গাজীপুর এলাকার সড়কে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বেশ আলোচনায় আসেন এই তরুণ সংসদ সদস্য। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাকে নিজে উপস্থিত থেকে তদারকি করতে দেখা যায়। সেই সাথে দিনরাতের বিভিন্ন সময়ে নারী পুরুষ তরুণ বৃদ্ধ সকল বয়সের মানুষের খোঁজ নিতে ছুটে যান তিনি। জানা গেছে এলাকার খেলার মাঠগুলোতেও এমপির পদচারণা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বিভিন্ন সময় যুব সমাজের মাঝে হাজির হন খেলার সরঞ্জাম নিয়ে। কখনো এমপি নিজেও তাদের সাথে খেলতে মাঠে নেমে পড়েন। এই তরুণ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৪ আসন থেকে দাড়িপাল্লা প্রতীকে ৯৯,৪০৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পান ৯০,১৬০ ভোট। সালাউদ্দিন ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আরমান মুজাহিদ, আমার দেশ।